অনুপাত এবং সমানুপাতের যে সাজেশন ক্লাস ছিল 10 মার্কের 100%, তার ধারাবাহিকতায় আজকের আরো গুরুত্বপূর্ণ যে অঙ্কটি ছিল সেই অঙ্কের সমাধান করব। এই অঙ্কটা অনেক পরীক্ষায় আসে, বলতে গেলে কি এই অঙ্কটা আমি বলেছিলাম যে ভাই 100% আসবে। তার মানে এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অঙ্কটার সমাধান কিভাবে করব? আমরা অনুপাত এবং সমানুপাত যে অঙ্কগুলো করেছি বা করতেছি, প্রত্যেকটা অঙ্ক যোজন বিয়োজন দিয়ে করেছি। যারা সমানুপাতিক ছিল তাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম করেছিলাম, শুধু মান বর্ষ অঙ্ক করেছি। কিন্তু এইরকম যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে সেগুলো কি যোজন বিয়োজনের মাধ্যমে করেছি। ঠিক একইভাবে এই অঙ্কটা যোজন বিয়োজন করব, কিন্তু এর একটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া আছে। এই নির্দিষ্ট মান হচ্ছে যে এক্স এর একটি নির্দিষ্ট মান দেওয়া আছে। এক্স এর একটি নির্দিষ্ট মান দেওয়া আছে। এই এক্স এর নির্দিষ্ট মান হচ্ছে 10pq/p+q। এর একটা নির্দিষ্ট মান হচ্ছে এইটা। এই মান থেকে আমাদের যে নির্দিষ্ট একটা মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে x + 5p by x - 5p plus x + 5q - x - 5q কত হবে সেটা আমাদের দেখাতে হবে। এটা সমাধানের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমেই অঙ্ক কাজ হচ্ছে দেওয়া আছে কি আগে দেখি। দেওয়া আছে যে x = 10pq divided p+q। এখন দেখেন তো 10 কে আপনি 5 দুগুণে 10 করে নিতে পারেন কিনা, 5 2 করে নিতে পারেন। আমরা এটা করে নিব। তাহলে x = 5p * 2q করে নিলাম, প্লাস p প্লাস q গুণ করলে ঠিক এটাই হবে। আমরা এই 5p কে যদি এই পাশে নিয়ে আসি, গুণ ছিল ভাগ হয়ে যাবে, তাহলে নিলাম হচ্ছে x / 5p = 2q/p + q। এইটা নিলাম কেন? এইখানে আপনি খেয়াল করেন যে প্রথমে যে মানটা আছে সেটা কি 5q। একবার নিব হচ্ছে এখানে নেব 5p নিব একবার, আর একবার নিব কি 5q। আমার কাছে বুঝছেন? আমরা এখানে কেন এইভাবে করে নিলাম ভাইয়া? আমরা তো এখানে 2q নিতে পারতাম। ভাই প্রশ্নে কি চাচ্ছে সেখানে খেয়াল করুন। এখানে চাচ্ছে কি 5p, এই জন্য আমরা এখানে নিয়েছি 5p। আর একটা কি চাচ্ছে 5q, আর একবার নিব হচ্ছে 5q। এখন আমরা এটাকে যোজন বিয়োজন করব। লিখেন যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন মানে কি? যোজন হচ্ছে যোগ, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। তাহলে যোজন বিয়োজন করেন, লবের সাথে যোগ করেন 5p ডিভাইডেড বিয়োজন করেন x - 5p ইকুয়াল টু একইভাবে যোগ করেন 2q প্লাস p প্লাস q ডিভাইডেড 2q মাইনাস p মাইনাস q। ক্যালকুলেশন করেন x প্লাস 5p ডিভাইডেড x মাইনাস 5p ইকুয়াল টু q যোগ করলে হচ্ছে 3q প্লাস p ডিভাইডেড, দেখেন 2q এর মধ্যে যদি আপনি একটা q বাদ দেন থাকে কি q মাইনাস p। এইটা হচ্ছে আপনার 1 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশন বলতে কি p এর মান বের করেছে। এবার একইভাবে আবার নিয়েছেন কি 5p, এবার নেবেন হচ্ছে 5q x বাই 5q ইকুয়াল টু 2p বাই p প্লাস q। ব্যাপারটা বুঝছেন? এখানে একবার নিয়েছেন কি 5p নিয়েছিলেন, এখানে নিয়েছিলেন কি কিউব। ঠিক একইভাবে এখানে নিয়েছেন কি, তার মানে এখানে কি নেবেন p কিউব, কি গুণ আকারে ছিল, গুণ করেই তো আপনার এই যে 10p কিউব বা 10p কিউব হয়েছিল। এখন ভাইয়া আগের মতোই কি করেছেন, এরপরে কি করবেন? যোজন বিয়োজন করবেন। লিখেন এখানে যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন করে। এটা কি করবো এখন? যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজন মানে আগে যোগ একবার বিয়োগ একবার। তাহলে x প্লাস 5q যোজন করলাম, বিয়োজন করেন x মাইনাস 5q। ঠিক একইভাবে 2p প্লাস p প্লাস q যোজন করেছে, এবার বিয়োজন করেন 2p মাইনাস
পি মাইনাস কিউ। বিয়োজন করা শেষ। এবার ক্যালকুলেশন করেন। এক্স প্লাস 5q ডিভাইডেড এক্স মাইনাস 5q ইকুয়াল টু 2p আর 1p যোগ করলে হয়েছে 3p প্লাস কিউ ডিভাইডেড, দেখেন 2p এর মধ্যে যদি p বাদ দেন, 2p এর মধ্যে যদি p বাদ দেন থাকে কি p মাইনাস ওই যে একটা কি, এটা হচ্ছে আপনার 2 নম্বর ইকুয়েশন। দেখেন আপনি কিন্তু অলরেডি দুটো ইকুয়েশন পেয়েছেন, ইকুয়েশন 1 ইকুয়েশন 2। এখন আপনি 1 নাম্বার 2 নম্বর সমীকরণ যোগ করবেন। কি করবেন? 1 ও 2 নং সমীকরণ যোগ করে এখন 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করবেন। 1 নম্বর সমীকরণ কি ছিল? x প্লাস 5p বাই x মাইনাস 5p। পরেরটা 2 নম্বর ইকুয়েশন কি ছিল? প্লাস x প্লাস 5q x মাইনাস 5। ডান পক্ষে বাম পক্ষের কাজ শেষ। ডান পক্ষে কি মান আছে? 1 নম্বর ইকুয়েশন ছিল হচ্ছে 3q প্লাস p ডিভাইডেড q মাইনাস p প্লাস 2 নম্বর ইকুয়েশন কি আছে? 3p প্লাস q ডিভাইডেড p মাইনাস q। দেখেন যোগ করা শেষ। আমরা শুধু লিখলাম যে 1 আর 2 নম্বর যোগ করলাম, এবার ক্যালকুলেশন করেন। তারপরে এইটা তো আপনার মান চাচ্ছে, এইটুকু কাজ আপনার এখন দরকার নাই। আপনার ডান পক্ষের ক্যালকুলেশন করেন। দেখেন এই দুটা, এইখানে আছে কিউ মাইনাস পি, এখানে আছে কি পি মাইনাস কিউ। তার মানে কি এইটাকে যদি আপনি পি কিউব করেন তাহলে এখানে কি মাইনাস কমন নেওয়া লাগে, খেয়াল করেন। আপনার আছে হচ্ছে পি মাইনাস কিউ, এইটাকে আপনার করতে হবে কি কিউ মাইনাস পি। তার মানে কি এখান থেকে মাইনাস কমন নিতে হবে। মাইনাস যদি কমন নেন তাহলে এইখানে ওই মাইনাস আর এই মাইনাস কি এই প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে লিখে রাখুন। আবার খেয়াল করেন বিষয়টা যে আছে হচ্ছে পি মাইনাস কিউ, এখন করতে হবে কি কিউ মাইনাস পি। তার মানে আপনি যদি মাইনাস কমন নিলাম, মাইনাস একটা কমন নিলাম মনে করেন, তাহলে মাইনাস কমন নিলে এইখানে কি আছে? মাইনাস আছে, এইখানে কি আছে? প্লাস আছে। মাইনাস কিউ প্লাস কিউ আগেরটাই ছিল কমন নিচ্ছে, তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? এখন প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস কিউ, এই মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস পি, এই যে কিউ মাইনাস পি হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে ক্যালকুলেশন করি। তাহলে 3q প্লাস পি ডিভাইডেড কিউ মাইনাস পি মাইনাস ওই যে মাইনাস কমন নিয়েছিলাম ওই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে গেল, থাকে কি পি প্লাস 3p প্লাস কিউ ডিভাইডেড কিউ মাইনাস পি। ওই যে ছিল হচ্ছে পি মাইনাস কিউ হয়ে গেল কিউ মাইনাস পি। এখন দুইটার লসাগু করা যায়, সেই লসাগু কত হয়? কিউ মাইনাস পি। উপরেরটা লসাগু করেন, এইটা দিয়ে এটা ভাগ করলে 1 হয়, তার মানে যোগ করেন 3q প্লাস পি মাইনাস 3p মাইনাসে প্লাসে মাইনাস কিউ। ক্যালকুলেশন করেন। দেখেন এখানে আছে 3টা কিউ, এখানে আছে একটা কিউ, বিয়োগ করেন তাহলে 2q মাইনাস এই যে যেটা পুরোটা p মাইনাস আছে, তাহলে 3টার মধ্যে একটা বাদ দিলে কয়টা হয়? 2টা, 2p ডিভাইডেড q মাইনাস p। দেখেন তো এই দুটার মধ্যে কত কমন যায়? 2 কমন যায়, থাকে কি q মাইনাস p, আর নিচে থাকে কি q মাইনাস p। দেখেন আপনি খেয়াল করেন যে উপরে আছে কিউ মাইনাস পি, নিচে আছে কিউ মাইনাস পি, তাহলে কিউ মাইনাস পি কেটে যায়, তাকে কি 2। এই হচ্ছে 2 হচ্ছে আপনার এই যে নির্দিষ্ট যে মান পেয়েছিল এই মান, তার মানে এইটার মান কত পেয়েছে? 2। এই হচ্ছে আনসার। বলেছে কি x প্লাস পি, ওই যে x প্লাস পি ডিভাইডেড x মাইনাস 5p x মাইনাস 5p প্লাস x প্লাস 5q x প্লাস 5q ডিভাইডেড x মাইনাস 5q ইকুয়াল টু কত হবে? এর মান কত হয়েছে? 2। এই হচ্ছে নির্দিষ্ট ভ্যালু যার মান কত পেয়েছে? 2। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। এই অঙ্কটা ভাই অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আপনার বোর্ড বইয়ের যে অনুশীলনী আছে সেখানেও আছে, উদাহরণেও আছে, এবং ম্যাক্সিমাম পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে। তার মানে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণভাবে করবেন, দেখবেন যে ইনশাল্লাহ এই অঙ্কটা হুবহু কমন আসে।